দর্শক, যেমনটি দেখানোর চেষ্টা করছি, চট্টগ্রামে লালদিঘির ময়দানে শহীদ ওসমান হাদির গায়বানা জানাজা শেষে আজকে চট্টগ্রামের ছাত্র জনতা সহ চট্টগ্রামের প্রত্যেকটি সাধারণ মানুষ এবং প্রত্যেকটি রাজনৈতিক দল এবং দলমত নির্বিশেষে আজকে চট্টগ্রামের লালদিঘিতে একটা হয়ে আসলে আজকে তারা গায়বানা জানাজা শেষে তাদের একটি বিক্ষোভ মিছিল নগরীর যে লালদিঘি রয়েছে সেই লালদিঘি থেকে তারা শুরু করেছেন। তাদের এই বিক্ষোভ মিছিল মূলত চট্টগ্রামে যে নিউ মার্কেট চত্বরটি আছে সেই নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ করবেন। দর্শক একটু আগেই আপনাদেরকে যে তথ্যটি দেওয়ার চেষ্টা করছিলাম যে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদিকে গুলি করে গত 12 ডিসেম্বর এতটাই যারা ইন্ডিয়াতে পালিয়ে গিয়েছেন তাদের বিচারের দাবিতে আজকে এই বিক্ষোভ মিছিলটি তারা মূলত চট্টগ্রামের লালদিঘির যে ময়দান রয়েছে সেই লালদিঘির ময়দানে গায়বানা জানাজা শেষে তারা আজকে একটি বিক্ষোভ মিছিল নগরীর নিউ মার্কেটের দিকে অগ্রসর হচ্ছেন। ইতিমধ্যেই তারা কিন্তু নগরীর যে নিউ মার্কেট রয়েছে সেই নিউ মার্কেটে চলে এসেছেন এবং আমরা দেখেছি ভারতীয় আধিপত্যকে তারা প্রত্যাখ্যান করে আজকে ভারতের বিরুদ্ধে মোহর স্লোগানে উত্তাল হয়ে আছে চট্টগ্রামের প্রত্যেকটি সড়ক। দর্শক, সেখান থেকেই আপনাদেরকে যুক্ত করেছি। দর্শক, দেখতে পাচ্ছেন তাদের আজকে যে বিক্ষোভ সেই বিক্ষোভ মূলত লালদিঘি থেকে শুরু করেছেন। ইতিমধ্যেই আপনাদেরকে যেটি একটু আগেই বলার চেষ্টা করছিলাম, প্রশাসনের কড়া নিরাপত্তায় আজকে তাদের এই বিক্ষোভ মিছিলটি মূলত লালদিঘি থেকে তারা শুরু করেন, চলে এসেছেন তারা কিন্তু নিউ মার্কেট এই চত্বরে। দর্শক, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিউ মার্কেটের যে চত্বর সেই চত্বরে আপনাদেরকে যুক্ত করেছি। দর্শক, আমরা শুনতে পাচ্ছি তাদের যে স্লোগান সেই স্লোগান মূলত তারা বলার চেষ্টা করছেন, দিল্লি যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এরকম একটি স্লোগান আসলে শোনা যাচ্ছে এবং আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন যারা রয়েছেন তাদের বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যাচ্ছে। দর্শক, লীগ দর জেলে বর, এরকম একটি স্লোগানও আমরা শুনতে পাচ্ছি। দর্শক, দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা এবং সাধারণ মানুষ কিন্তু আজকে গায়বানা জানাজার পর কিন্তু তারা আজকে এখানে সমবেত হয়ে তারা আজকে বিক্ষোভ করছেন। দর্শক, এ ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ।